আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আমরা দেখব হচ্ছে কিভাবে একটি লগ ইন পেজ ক্রিয়েট করতে হয় এবং সেটাকে হচ্ছে ইউজার নেম এবং পাসওয়ার্ডের সাহায্যে করা যায়, লগ ইন করা যায়। তো প্রথমে হচ্ছে আমরা গত ভিডিওতে দিয়েছিলাম হচ্ছে একটা পেজ ছিল, সেটার সাথে হোম পেজ কানেকশন ছিল। তো প্রথমে হচ্ছে এখানে নেক্সট বাটন ক্লিক করলে আমরা হোম পেজটিতে যাইতে পারি। তো আজকে হচ্ছে এখানে নেক্সট বাটনের পরিবর্তে এখানে হচ্ছে লগ ইন বাটন নিব এবং একটা ক্যান্সেল বাটন নিব এবং দুইটা টেক্সট বক্স ইউজার নেম। তো প্রথমে হচ্ছে পেজটিকে হচ্ছে রিসাইজ করে নিই। একটা লগ ইন পেজের জন্য যতটুকু দরকার ততটুকু নিয়ে নিই। তো হ্যাঁ, এই হচ্ছে আমার পেজের রিসাইজ। তো প্রথমেই আমি একটি টেক্সট বক্স নিব। তো টেক্সট বক্স অপশনে গিয়ে টেক্সট বক্স, হ্যাঁ টেক্সট বক্স, ওকে। দুইটি টেক্সট বক্স নেই, একটি হচ্ছে ইউজার নেম এবং একটি হচ্ছে পাসওয়ার্ডের জন্য। তো এই দুইটাকে হচ্ছে রিসাইজ করে নিতে পারবো নিজের মতো যতটুকু দরকার। তো এগুলোকে সাজিয়ে নিই। তো এরপর হচ্ছে আমরা দুটো লেবেল নিব, যে প্রথম টেক্সট বক্স হচ্ছে ইউজার নেম, তো সেকেন্ড টেক্সট বক্স হচ্ছে পাসওয়ার্ড, এর জন্য দুইটা লেবেল নিব, লেবেল 1 এবং লেবেল 2। তো লেভেল 1 এর প্রপার্টিসে গিয়ে আমরা লেভেলের 1 এর নামটা হচ্ছে চেঞ্জ করে দিব ইউজার নেম, অ্যান্ড লেভেল 2টাকে হচ্ছে পাসওয়ার্ড হিসেবে ডিক্লেয়ার করব। পাসওয়ার্ড, পাসওয়ার্ড, সরি, এস ইয়েস, পাসওয়ার্ড। তো এরপর হচ্ছে আমরা এই অপশনটুকুতে হচ্ছে টেক্সট বক্সের নামটা চেঞ্জ করব, টি ইউজার নেম দিব, টি ইউজার নেম, ইউজার সরি নেম, অ্যান্ড সেকেন্ড টেক্সট বক্সের নামটা দিব হচ্ছে টি পাসওয়ার্ড, পাসওয়ার্ড, ওকে। তো এই হচ্ছে আমাদের টেক্সট বক্স এবং লেবেলের নাম। তো এখন আমরা বাটন নিব, বাটনের নামটাকে লগ ইন দিব, লগ ইন, এবং বাটন, দেন আরও একটি বাটন নিব ক্যান্সেলের জন্য। তো বাটনটাকে হচ্ছে রিসাইজ করে নিই লগ ইন বাটনের মতো। তো এই বাটনের নাম দিব হচ্ছে ক্যান্সেল। তো আমরা এখানে এক্সিস্টও ইউজ করতে পারতাম, এক্সিট। তো যেহেতু লগ ইন বাটনটা হচ্ছে বোল্ড অপশন করা আছে, তো আমরা এখানে ক্যান্সেল বাটনের নামও বিটিএন ক্যান্সেল ইউজ করব। তো এখন হচ্ছে বিটিএন নেক্সট বাটনের হচ্ছে বিটিএন লগ ইন, নেমটা চেঞ্জ করা হয়নি। তো ওকে, এখন আমরা এখানে হচ্ছে ফর্ম ক্লিক করে ফর্মের প্রপার্টিসে গিয়ে ব্যাক কালার থেকে আমরা এখানে ফর্মের কালারটা চেঞ্জ করতে পারি। তো ওখানে ক্লিক করার পর যদি আমরা মাউসের হুইলটা ঘুরাই তাহলে হচ্ছে আমরা এখানে কালারটা চেঞ্জ করতে পারবো। তো এভাবে হচ্ছে চেঞ্জ করব। তো এরপর হচ্ছে এই কালারটা যেহেতু ভালো, তো আমি এই কালারটা নিই। এখানে আবার ইউজার নেম পাসওয়ার্ড ওইগুলোকে বোল্ড করার জন্য আমরা বোল্ড এবং সাইজ 10 করে দিলাম, যেহেতু লগ ইনের ওই একই অপশনই আছে। তো এখান থেকে হচ্ছে আরও সাইজটাকে ছোট করে নিব। তো ওকে, তো এরপর হচ্ছে সাইজটাকে একটু সাজিয়ে নিই নিজের মতো করে। তো এইটুকু হচ্ছে রাখলাম। তো এরপর হচ্ছে আমরা কোড সেকশনে কাজ করব লগ ইন বাটনটিকে। যেহেতু বিটিএন লগ ইনের আগের নাম ছিল নেক্সট এবং ইভেন্ট অপশনে গিয়ে এটা নেক্সট ছিল, সো আমরা এটাকে কপি করে বিটিএন লগ ইনটাকে ইভেন্ট অপশনে দিলাম। তো এরপর হচ্ছে সরাসরি আমরা কোড অপশনে দেখতে পাবো। তো প্রথমে বিটিএন নেক্সটের এই কোডটুকু হচ্ছে কপি করে নিব। তো সরি, কন্ট্রোল জেড করে নিই। কপি কপি করে হচ্ছে আমরা এখানে বিটিএন লগ ইনের আন্ডারে পেস্ট করব, দেন হচ্ছে ওই নেক্সটের যে ইভেন্টটুকু আগে ছিল ওইটুকু আমরা ডিলিট করে দিব। তো প্রথমেই হচ্ছে আমরা এখন হচ্ছে দেখতে পারবো যে এই লগ ইন বাটনটিকে ক্লিক করলে হচ্ছে আমরা হোম পেজে যাইতে পারতেছি। লগ ইন ক্লিক, ওকে, হোম বাটন।
তো ব্যাক করলে আবার আগের পেজে, কিন্তু এখানে আমরা এখনো কোনো কোড ইউজ করিনি, সো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেওয়ার কোনো দরকার হচ্ছে না, কিংবা ইউজার নেম এবং পাসওয়ার্ড ছাড়াই লগ ইন হয়ে যাচ্ছে। তো আমরা হচ্ছে এর জন্য এখন কোড অপশন কোডে যাব। তো সরি, স্টপ করা হয়নি, তো প্রথমে স্টপ করে নিই, স্টপ। তো ওকে, এখন হচ্ছে প্রথমে আমাদের ইউজার নেম, একটা স্ট্রিং ইউজার নেম নিব। ইউজার নেম ইজ ইকাল টু ডাবল কোটেশনের মধ্যে ভ্যালুটা রাখবো, স্ট্রিং, স্ট্রিং পাসওয়ার্ড, দুইটা স্ট্রিং ডিক্লেয়ার করলাম। তো এখন আমরা এখানে ইউজার নেমের জায়গায় হচ্ছে ডাবল কোটেশনের মধ্যে যে ইউজার নেমটা ইউজ করতে চাচ্ছি অ্যাডমিনের জন্য সেটা নিতে পারি, সাপোজ সজীব, এবং পাসওয়ার্ড ডাবল কোটেশন ডাবল কোটেশন, ওকে, 1 2 3 4, সরি, হ্যাঁ, ওকে। এখন হচ্ছে এই হচ্ছে আমাদের ডিক্লারেশন ইউজার নেম এবং পাসওয়ার্ড। তো এখন আমরা এখানে যেহেতু কোড অপশনে হচ্ছে একটা থেকে আরেক দুইটাই যখন এখানে যেহেতু ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটাই যখন ট্রু হবে, মানে ডিফাইন করা ইউজার নেম এবং পাসওয়ার্ড ইউজ হবে, তখনই হচ্ছে আমার লগ ইন পেজে যাবে এই ইউজার নেম এবং পাসওয়ার্ড যখন ইউজ হবে। সো আমরা এখন হচ্ছে আমরা ইফ কন্ডিশন ইউজ করব। তো ইফ কন্ডিশনে হচ্ছে এখানে ইফ কন্ডিশনের মধ্যে প্রথমে লিখব হচ্ছে টেক্সট ইউজার নেম ডট টেক্সট, ডট টেক্সট বা ইউজার নেম, আচ্ছা, ওকে, টেক্সট ইউজার নেম ডট টেক্সট ইজ ইকাল টু ইউজার নেম। যখন আমার টেক্সট ইউজার নেমের মধ্যে ইউজার নেমটা পাবে, ডাবল এম্পারসেন্ট মানে হচ্ছে অ্যান্ড বোঝাচ্ছে, অ্যান্ড কন্ডিশন, অ্যান্ড টেক্সট পাসওয়ার্ড ডট টেক্সট ইজ ইকাল টু পাসওয়ার্ড। তো এই দুইটা যখন হবে তখন আমার এই দিস ডট হাইট হোম পেজ এসপি ইজ ইকাল টু নিউ হোম পেজ এসপি ডট শো, মানে এই দুইটার মধ্যে যখন আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটাই ঠিকমতো ইনসার্ট হবে, তখনই আমার এখানে লগ ইনটা কাজ করবে। আর এলস এফ যদি এটা না হয়, দেন এলস এফ কন্ডিশনে রাখবো টেক্সট ইউজার নেম ডট টেক্সট হবে, ইউজার নেম ডট টেক্সট ইজ নট ইজ ইকাল টু ইউজার নেম। তখন আমার একটা মেসেজ বক্স দেখাবে যে এন্টার ভ্যালিড ইউজার নেম, শো, ওকে। তো এই মেসেজ বক্সের মধ্যে আমি দেখাবো যেহেতু ইউজার নেমটা যেটা আমি ডিফাইন করছি সেটা না, সো এন্টার ভ্যালিড ইউজার নেম, ওকে, নেম, ওকে। যদি এই কন্ডিশনটাও না হয় তখন আমি এলস কন্ডিশনে দেখাবো, যেহেতু আমার দুইটা সমান হয়, প্রথম কন্ডিশন দুইটাই সমান হইতে হবে, সেকেন্ড কন্ডিশন একটা সমান যদি না হয়, তো অবশ্যই লাস্ট কন্ডিশন হবে পাসওয়ার্ডটা যদি সমান না হয়। সো আমি এলসের মধ্যে কন্ডিশনটা না দিয়ে সরাসরি লিখে দিলাম এন্টার ভ্যালিড পাসওয়ার্ড। তো এখন হচ্ছে রান করে দেখবো আসলে কোডটা কিভাবে কাজ করে। তো রান করি, স্টার্ট, ওকে। তো এখন হচ্ছে ইউজার লগ ইন দিলে প্রথমে ইন্টার ভ্যালিড ইউজার নেম, সো প্রথমে আমি হচ্ছে সজীব ভ্যালিড ইউজার নেম দিলাম, দেন ওকে, এন্টার ভ্যালিড পাসওয়ার্ড, সো ওকে। যখন আমার দুইটাই কাজ হয়েছে তখন আমার এখানে হোম পেজটা চলে আসছে। তো এই হচ্ছে লগ ইন করার, কিভাবে লগ ইন করতে হয় কোড দিয়ে। তো এটাকে ডাটাবেজের সাথে কানেকশনও করা যায়। তো আমি হচ্ছে পরবর্তী পর্বগুলোতে ডাটাবেজ দিয়ে কীভাবে এই কাজ করতে হয়। তো সেকেন্ড বাটন যেটা বিটিএন ক্যান্সেল, তো এই ক্যান্সেল বাটন যদি কেউ ক্লিক করে তাহলে তার এই এটা অফ হয়ে যাবে। সো দিস ডট ক্লোজ, ওকে, দিস ডট ক্লোজ, ওকে। এটার এখন হচ্ছে আমি যদি স্টার্ট করি এবং ক্যান্সেল বাটন ক্লিক করি, এটা স্টপ হয়ে যাবে, ক্লোজ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের কিভাবে লগ ইন পেজ ক্রিয়েট করা হয় এবং ডিজাইন করা হয় এবং সেটা কোড দিয়ে কাজ করা হয়।